কোশ্চেনটা কি, শয়তানকে যে শনাক্ত করতে না পারে তার জীবনের ব্যর্থতা অনিবার্য। সেটা পরে কারণ কি, শনাক্ত করার পরেও যদি শয়তানি করে তুমি জানবা সে শয়তানিটা তোমার হবে জেনে শুনে, তখন তুমি সে কদিন বেশি দিন থাকতে পারবা না এর উপরে, কারণ তখন তোমার মানবতা জেগে যাবে। যদি তুমি শয়তানকে শনাক্ত করতে পারো তখন তুমি আলাদা করে তোমাকে শনাক্ত করতে পারবারি, আমি তো আছি, আমি কোথায়। ওরে বাবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এইভাবে বলো না ভাই, এইভাবে বলো না। ওই তো বললাম, থাকে না, থাকবে তো না, আল্লাহই বলে দিয়েছেন, যে জন্য তোমাকে যিকরা দিয়েছেন। না, যে জন্য তোমাকে যিকরা দিয়েছেন, এই জন্যই তো বলছিলাম, একমাত্র অবলম্বন হিসাবে যদি না নিতে পার তাহলে হচ্ছে না। এটাই ধ্যান, এটাই জ্ঞান, এটাই পড়া, এটাই তোমার চিন্তা, এটাই ভাবনা। আর একটা জিনিস যদি পারো অনুশীলনীতে আনতে, আমি যেটা করি যে আমি কয় মুহূর্ত আল্লাহ থেকে অ্যাবসেন্ট থাকি, আমি সেটা, কথা বুঝছো, আমি দেখি। আমি যদি কোনো ওই যে যুদ্ধের খবর শুনি বা সেই সময় কোনো দেখি তো, কথা বুঝছো, ইউটিউবের ওই যে সাদেক কায়েম অমুক তমুক কিছু ঘটনাগুলো দেখি, রাজনীতি দেখি, পশ্চিমবাংলা ইলেকশন তো ওটা আমার 1 নম্বর সাবজেক্ট, ওটা আল্লাহ মানা করলেও আমি দেখব, কথা বলছো, ওটা আমার ব্লাডের সঙ্গে মেশানো, খুবই উদ্বেগ। হ্যাঁ, রেজাল্টটা কি হবে এর জন্য। তো এগুলো যখন দেখি তখন আল্লাহর কাছে বলে যে প্রভু আমি কিন্তু আছি, আমারে কিন্তু ভুলে যেও না। আমি পশ্চিমবাংলার মুসলমানদের পক্ষে, এখন সেটা মুসলমানরা যে রায় দেয়, এখন মুসলমানরা হুমায়ুনকেও রায় দিতে পারে, তারপর সেই পীরজাদা ইয়াকেও রায় দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সব যেখানেই যাক, এখন মুসলিম ভোটটা, শোনো, মুসলিম ভোটার আর একটা আজকে যেটা লিঙ্ক পেলাম, থালাপতির যে বিজয়, থালাপতির যে উত্থান, থালাপতির উত্থানের কারণে থালাপতি যখন মমতাকে সাপোর্ট করেছে, মুসলমান হয়তো ঘুরে গেছে। হ্যাঁ, যে আমরা যেন না হই, মমতা অন্তত মন্দের ভালো হিসেবে থাক। মমতা অনেক কিছুই করেছে, মুসলমানদের সঙ্গে অনেক নাটক করেছে, কিন্তু মন্দের ভালো হিসেবে মমতাকে রাখা যায়। থালাপতি বিজয় থালাপতি, আর তোমার দক্ষিণ বাংলার বিখ্যাত হিরো, সে তো মানে সুপার, রাজনীতির মানে আগুন জ্বালায় দিচ্ছে একেবারে রীতিমতো। না, ইফতারি করে, রোজার মধ্যে গিয়ে ইফতারি, সে তো এক আধা মুসলমান, একেবারে আধা মুসলমান। থালাপতি, বিজয় থালাপতি, হ্যাঁ, খুবই স্মার্ট, নেতার নেতৃত্বের সমস্ত যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন, কথা বুঝছো, খুব অনেস্ট, কথা বুঝছো, প্রচুর পয়সা বিলায়, দান খয়রাত মেলা করে। আর নতুন একটা বোমা ফাটাইছে, সে আমি যদি ক্ষমতায় আসি তাহলে গ্যাস সিলিন্ডার ফ্রি, আর লাগে ভোট পাইতে। দেখো, এগুলো আমি জানি করতে, এগুলো জানার কথা না আমার। মানে ওই সামাজিক মাধ্যমগুলো এমন, কেউ যদি আওয়ামী লীগ সমর্থন করে, কেউ যদি বিএনপি সমর্থন করে, কেউ যদি জামাত সমর্থন করে, আপনি কিন্তু সহজে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা ওই চক্রের মধ্যে ঘুরে টেস্টের কারণে, যে আপনি টেস্টের কারণে, আপনি যে টেস্ট আছে, আপনি ঠিকই সায়াদ ক্যাবেটটা শুনছেন, আর যার টেস্ট আছে সে সাদা ব্যাটটা শুনতেছে, সে না চাইলে এটা হবে। ভারতীয় মুসলমানদের প্রতি আমার একটা দুর্বলতা, কথা বলছো, খুবই এবং সাংঘাতিকভাবে আছে, এটা আমি, এই ঘোরটা আমি কাটাতে পারি না। আচ্ছা চলো, আলহামদুলিল্লাহ, এখন পাইলো তো শেষ কথা, শয়তানকে চিনে নাও, শয়তানকে চিনে নাও, কারণ কোরআনের একটা প্রিন্সিপাল কথা আছে, যে কথাটি 2 বার বলা, সে কথাটি একেবারে এমফেসাইজড করা চূড়ান্ত পর্যায়ে, যে কথাটি 7 বার বলা, বলো, হ্যাঁ, ওটাই ভুলে দিয়েছে, ওটাই কোনো সাবজেক্টই রাখেনি আমাদের। হ্যাঁ, বলবে তো বটেই, বুঝছো তো। তাই তুমি যদি তোমার, অর্থাৎ তোমার দ্বারা, যেমন মনে করো মুসা ঘুষি মারলো, ঘুষি মারার পর লোকটা মরে গেল,
সঙ্গে সঙ্গে সে এর আগের কথা কি, মূসা যখন বালাগা আশুদ্দাহু, যখন পৌঁছালো তার যৌবনে, তখন আতাইনাহু হুকমান ওয়া ইলমান, দুটো জিনিস, বুঝ দিয়েছি, জ্ঞান দিয়েছি, অবগতি দিয়েছি, বুঝ দিয়েছি, অবগতি দিয়েছি, অর্থাৎ আল্লাহর সঙ্গে কানেকশনটা তার হয়ে গেছে। খেয়াল করবা, তারপরে কি এই হয়ে যাওয়ার কারণেই সে যখন শহরে গেল এবং এই মারামারি দেখলো, তার জাতের যে হিংসা, মানবতার যে হিংসা ওই ওদের প্রতি, অর্থাৎ কিপ্টিদের প্রতি, সেটা কিন্তু যথাস্থানে শয়তান কাজ করলো। তার এই ঝগড়ার মধ্যে দুটো লোককে সারায় দেবে, দেবে না? এই তোমরা কেন মারামারি করছো? যদি সে সদাচারী হতো, সদাচারী তো সে না। গোয়ার গোবিন্দর মধ্যে দিছে নফস ঠেলা, গিয়ে মারছে ঘুষি। ঘুষি মারার পর তার আক্কেল হয়েছে হাজা মিন আমালিশ শয়তান। এইবার সে বুঝতে পারছে যে আমার ভিতরে শয়তান এখনো আছে। মিন আমালিশ শয়তান। হ্যাঁ, কাজটা ঘটে যাওয়ার পরে। এরকম হয় না? সৌরভকে জিজ্ঞেস করি যে এরকম হয় না যে এইটা কাজটা কি করলাম? বুঝছো? হ্যাঁ, হর হামেশাই হয়। দূর ব্রেক তোমার রাখো, আলহামদুলিল্লাহ। তো নাও এখন বন্ধ করো, আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।